বাবা শুয়ে আছেন। এদিকটা দেখো সব আমি গুছালাম, পুরো অপরিষ্কার হয়েছিল। ছেলে মেয়ে সব স্কুলে গেছে। এই দেখো এখনও বইগুলো এখানে রয়েছে, বইগুলোকে আমি সরিয়ে রাখবো। একটু সোফাটা গুছালাম, পুরো ঘর দর পরিষ্কার করে নিলাম। দেখো আমি পুরো ঝাঁটপাট দিয়ে পরিষ্কার করে নিলাম, দেখালাম। দেখো রান্নাঘরে পুরো গ্যাস ওভেন টোভেন মুছে পরিষ্কার করে দেখো সব ধোয়াধুয়ি করলে। এই মাত্র ধুয়েছি, দেখো পুরো এখনও জল মোছা হয়নি, এখনও জলটা লেগে আছে। এই দেখো বাসন কুসন সব ধুয়ে নিলাম। আজকে বৃহস্পতিবার, আমি সব নিরামিষ রান্না করব। এই দেখো জল টল ভরে রাখলাম মগে, বোতলে। আর কালকে বিকেলে স্নান করেছিলাম, দেখো কাপড়টা শুকিয়ে গেছে, একটু বাইরে রোদে দিয়ে দেবো। তো আমার এখনও স্নান হয়নি, স্নানটা করে নিয়ে তারপরে তোমাদের কাছে আসছি। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো, আমরাও ভালো আছি। পঞ্চরণ প্রামাণিক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। সকালবেলায় দেখালাম কি কি কাজ করেছি, কি না করলাম। বাবা এখনও কিন্তু ঘুম থেকে ওঠেনি। আমার স্নান টান হয়ে গেছে, পুরো পরিষ্কার করে ঘর দর পুছে টুছে পরিষ্কার করে নিলাম। ছেলেরা সবাই স্কুলে গেছে, আর আমি এখন একটু পুজো করব। দেখো স্নান টান সব হয়ে গেছে। আজ বৃহস্পতিবার। আমি বলেছিলাম এই কার্তিক, অঘ্রাণ, পৌষ এই 3টে মাস আমি বৃহস্পতিবার একদম নিরামিষ। আমি তো খাবোই না ভাত, ভাত আমি খাই না, মানে যা হবে আটার উপর দিক দিয়েই হয়। আর তোমাদের দাদাভাই ফুল আনতে গিয়েছিল, সে মনে হয় ফুল নিয়ে চলে এসছে, গাড়ির আওয়াজটা পাচ্ছি। তো সঙ্গে থাকো। আর এবার একটুখানি পুজোর জোগাড় করবো। আজকে ধুনো জ্বালাবো, আর ধুনোর জোগাড়টা এখন হয়নি। ধুনো করবো, ধুনো জ্বালাবো, আর পুজোর সব কিছু আয়োজন করব। বাড়িতে যেমন নিত্য পুজো করি ঠিক সেইভাবে আমি লক্ষ্মী পুজো করি প্রত্যেক বৃহস্পতিবারে। তো এটা আমার সব দিনে অভ্যেস। প্রত্যেক বৃহস্পতিবারে আমাকে লক্ষ্মী পুজো করতে হবে, লক্ষ্মীর পাঁচালি পড়তে হবে, সব কিছুই আমি করি। তো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার আগেও করেছি, এখন যতটা পারবো চেষ্টা করব সব কিছু দেখানোর। তো অবশ্যই তোমাদের সঙ্গে থাকতে হবে, পুরো ভিডিওটা দেখতে হবে, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। তো সঙ্গে থাকো। আর যারা নতুন বন্ধু তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর যারা পুরনো বন্ধু অবশ্যই বলবো একটা করে লাইক দিয়ে তোমরা পাশে থাকো, ঠিক আছে? সঙ্গে থাকো। দেখো তোমাদের দাদাভাই ফুল নিয়ে চলে এসছে। আমি বলেছিলাম ফুল আনতে গেছে, এই দেখো ফুল নিয়ে চলে এসছে। তো আনতেই হবে, যতই ঘরে ফুল থাকুক তাও ফুল আমি আনি কেন? রাধা রানীকে সাজানো হবে, তুলসী মঞ্চ সতী তুলসীকে সাজানো হবে। হ্যাঁ, তো ফুল নিয়ে এসছে, গাঁদা ফুল। তো বৃহস্পতিবারে অবশ্যই ফুলের প্রয়োজন। যতই ফুল থাক, মা লক্ষ্মী কিন্তু সাদা ফুল একদম পছন্দ করেন না। এটা তোমরা হয়তো কেউ জানো, কেউ জানো না। তোমাদেরকে বলে দিই, মা লক্ষ্মী কিন্তু গোলাপি কিংবা লাল ফুল তার খুব পছন্দ। সাদা ফুল একদম সহ্য করতে পারেন না, উনি দিলেই কিন্তু উনি আর রেগে এটা যাবেন, ঠিক আছে? আমাদের শিব বাবার জন্য, আমার বাড়িতে যে শিব বাবা আছে ওনাদের জন্য সাদা আকন্দ, লাল আকন্দ, বেলপাতা। বৃহস্পতিবার হলে সব কিছু, মানে বেলপাতা থেকে শুরু করে দুধ থেকে শুরু করে সব কিছু আয়োজন করতে হয়। তো সবকিছু এখন আয়োজন করতে ধুনো হবে। কিন্তু জ্বালাবো, ধুনো জ্বালানো হয়নি। তোমাদের দাদাভাই বাচ্চাদের ছেড়ে এইমাত্র এসছে ফুলটা নিয়ে। তো এবারে দেখি কি করি, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। রান্না চলছে। তো আমার পুজো টুজো সব কমপ্লিট করে নিয়েছিলাম, দিয়ে অনেকক্ষণ আসেনি, আমি একটুখানি কাজ করছিলাম। তো সেটা কি কাজ করছিলাম তোমরা নিজেইরাই দেখেছো, শর্ট ভিডিও করছিলাম। তো অবশ্যই বাচ্চারা স্কুল চলে গেলে এই সময় না করলে না আমি আর অন্য সময় টাইম পাবো না, তার জন্য একটুখানি করছিলাম। আর এবারে আমি রান্না বসিয়েছি। তো 12:30 বেজে গেছে, তাড়াতাড়ি করে রান্না করব। তো দেখো আমি কি কি রান্না করছি, কি করব। আজকে তো আমি ভাত খাবো না। আমি প্রথমে আগের বৃহস্পতিবারেও বলেছিলাম যে এখন কয়েকটা বৃহস্পতিবার একদম মকর সংক্রান্তি পর্যন্ত আমি কিন্তু বৃহস্পতিবারে ভাত খাবো না। তো ভাত বাদ দিয়ে সব কিছু, সবজি, রুটি, আটা, সুজি, লুচি যা হবে সব খাবো, কিন্তু ভাতটা শুধু খাবো না। তো সঙ্গে থাকো, আমি কি কি রান্না করছি একবার তোমাদের দেখিয়ে দিই। এটাই বলি, দেখো আমি আটা মেখে রেখেছি। তো এটা আমি পরে করব, যেহেতু আমার দেরি হয়ে গেছে সব কিছু গুছাতে, রান্না করতে। এই দেখো আমি ডাল সেদ্ধ হয়ে গেছে, দেখো ডালটাকে আমি ফোড়ন দেবো। আর এই দেখো সুজনি শাক নিয়ে এসছে, সুজনি শাকের ভাজা করব, সব নিরামিষ আজকে, সব কিছু নিরামিষ করব। দেখো সুজনি শাকের ভাজা করব, আর পেঁপে আলুর তরকারি করব। এইটা হলে আমার রুটি খাওয়া হবে, কোনো অসুবিধা নেই। 2 রকম রান্না হবে, মানে একই রকম রান্না, একটা রান্না করলে 2 রকমের, মানে রুটিও খাওয়া হবে, ভাতও খাওয়া হবে। একটু তরকারিটা বেশ সুন্দর আদা জিরে বাটা দিয়ে রান্না করব, বেশ একটু গরম মশলা দিয়ে দেবো, খুব ভালো লাগবে খেতে। এই হচ্ছে আমার দুপুরবেলা রান্না। তো চট করে রান্নাটা করে নিই, এক্ষুনি হয়ে যাবে। তারপরে পরে আমি রুটি একসাথে বানাবো।
তো আগে সব ধোয়া মজা করে নিয়েছি, কেন ভাতটা করে নিয়ে দেখো ভাতটা করে নিয়ে আমি এখানে সব গ্যাসটা সব পরিষ্কার করে পুছিয়ে নিয়েছি। তো কেননা আমাকে সবজিগুলো রান্না করব, সবজিটাও আমি রুটি দিয়ে খেতে পারবো, তো তার জন্য সবজিটা শুকনো করব না বলে আমি সব একসঙ্গে ভাতটা আগে করে নিয়ে এবারে সব কুচাকুচি করে আমি সবজিটা রান্না করব। তো সঙ্গে থাকো, রান্না করে নিয়ে এক্ষুনি আসছি। দেখো শাক ভাজা হয়ে গেছে, গরম গরম ভাত দিয়ে খেতে কিন্তু খুব সুন্দর লাগবে খেতে। এই শাক ভাজা গরম ভাতের সঙ্গে ডাল, শাক ভাজা, একটু আলু মাখা হলে সুন্দর খাওয়া হয়ে যাবে। এই দেখো গরম গরম ডাল হয়ে গেছে, একবার দেখিয়ে দিই বন্ধুরা, ভাত হয়ে গেছে এই দেখো। আর এখানে পেঁপে আলুটা সিদ্ধ বসিয়েছি। দেখো বন্ধুরা, আমি দুটো পরোটা করে নিচ্ছি, আমি খাবো না ভাত বলে তাই মেখে রেখেছিলাম অনেকক্ষণে। সবাই খাওয়া দাওয়া করা হয়ে গেছে, তো সব পড়ে রয়েছে বাসনগুলো, আবার ওগুলোকে ধুতে হবে। আমি একটু রুটিটা আগে ভেজে নিই, পরোটাটা। একটু পরোটা ভেজে নিলে সবাই তো খাওয়া দাওয়া হয়ে গেছে, ছেলে মেয়ে সব টিউশন চলে গেছে, তো আমাদের দাদা ভাইও খাওয়া দাওয়া সব হয়ে গেছে, আর সে একটু বাইরে দিয়ে গেছে। তো আমি রুটি বানালাম, তখন দেখালাম না আমি যে এই কটা দিন বৃহস্পতিবার আমি খাবো না, তো তার জন্য আমি তোমাদের দেখালাম আমি পরোটা ভাজছিলাম। তো আমি কি কি নিয়েছি একবার তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো যা যা আমি রান্না করেছি সব এক এক করে তুলে রেখেছিলাম। দেখো এটা হচ্ছে সুজনি শাকের ভাজা, এটা হচ্ছে পেঁপে আলুর সবজি, আমি তুলে আলাদা করে রেখেছিলাম, ওটা ভাতের সঙ্গে আমি ঠেকাইনি। আর দেখো দই মিষ্টি নিয়েছি, আর দেখো পরোটা নিয়েছি। তো এই এতগুলো যে নিয়েছি, এতগুলো তুলে রেখেছি, কিন্তু এতগুলো তো আমি খেতে পারবো না, আমি সব অল্প অল্প করে আমি একটু একটু করে থালায় সাজিয়ে নেব। তো তারপরে আমি খাবো, কিন্তু দই মিষ্টিটা আমি খেয়ে নেবো, এটা দিয়ে না খেলে মুখটা ছাড়বে না। তো সঙ্গে থাকো। বন্ধ করো বন্ধ করো, ওটা তো আবার ভিডিও স্টার্ট হয়ে গেল। দেখো সবাই টিউশন থেকে এসে গেছে, টিউশন থেকে চলে এসছে, এখন বাজে 4:30, বিকেল 4:30। এই দেখো আমার বাপি এসে গেছে, আমার সোনা মা এসে গেছে। আর এই দেখো বাবাকে দেখো, বাবা ঘুমিয়েছিল, বাবা ওই যে উঠে পড়ে একটুখানি বাইরের দিকে গিয়েছিল, আবার যে ঘরের ভিতরে দেখো ওই রুমটার মধ্যে বাবা থাকেন। তো ওই বাবা যাচ্ছেন ওই রুমের মধ্যে, আবার বাবা একটু শুয়ে পড়বেন, একটু রেস্ট করবেন। তো চলো, বিকেলের সব কাজ বাজ গুছানো হয়ে গেছে, আবার স্নান করবো, স্নান করে সন্ধ্যেবাতি দেবো। তো সঙ্গে থাকো বন্ধুরা। এরকম 5 জনের 5টা প্রদীপ নিয়েছি। আজকে দামোদর মাস, মানে আজকে মানে পুরো কার্তিক মাসটাই হচ্ছে দামোদর মাস। এই দামোদর মাসে প্রদীপ জ্বালাতে হয়, তো আমরা জ্বালাবো। তো তেলের প্রদীপ জ্বালাতে হয়, ঘি দিলেও ভালো। হ্যাঁ, তো এটা জ্বালাবো আমরা তুলসী মঞ্চায়। তোমার দাদা ভাই রেডি হয়েছে, সবাই মিলে আমরা দেবো, আমার সবাই নামে নামে এক একজনের নামে নামে দেবো আর কি। তো বন্ধুরা তোমরা যদি না জানো, তোমরা যদি দিতে চাও দিবে ঠাকুরের উদ্দেশ্যে, তো এটা খুব ভালো। দিয়ে আসি। আসো বাড়ি আসো। এখানটা দিয়ে দাও, ওইদিকে না, ওইদিকে মুখ করে দাও। না তুমি না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, জয় দামোদর, জয় দামোদর জি, জয় জয়। বাপি মোবাইলটা ধরো তো, দিদি দিবে।
আমাদের প্রদীপ জ্বালানো হয়ে গেছে। দামোদর মাস, এটা কার্তিক মাস, তো আমরা প্রদীপ জ্বালাই। চলো, এখন বাজে 7:15। তো দেখো বাচ্চারা সবাই পড়তে বসেছে। সোনামা পড়তে বসেছে। সোনামা দেখি, সোনামা দেখি, সোনামা পড়তে বসে গেছে। আমার বাপি দেখি কি করছে। বাপি, ও বাপি দেখো, মুখটা দেখাও, বন্ধুদের একবার মুখটা দেখাও। বাবা এত মন দিয়ে কাজ করছে, মন দিয়ে কাজ। বাবা ভাই বন্ধুরা, এটা তার মনে আছে। তো চলো বন্ধুরা, সব কিছু শেয়ারিং করলাম। আজকে সারাদিন কী করলাম না করলাম সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আজকে বিশেষ করে আজকে রুটি মানে পরোটা বানিয়ে খেলাম। আজকে দিনটা খুব ভালো কাটছে, আজ বৃহস্পতিবার, খুব ভালো কাটছে। তো তোমাদের কেমন লাগছে আমাদের ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর যদি ভালো লাগে একটা করে লাইক দিবে, আর অনেক অনেক শেয়ার করো। আর যারা নতুন বন্ধু তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকো। অনেক নিত্য নতুন ভিডিও আসবে এবারে, অবশ্যই তোমরা পাশে থাকো। তোমরা না পাশে থাকলে আমাদের একটু কোনো মন ভালো লাগছে না। কেন জানি না, আস্তে আস্তে অনেক বন্ধু আমার সরে চলে যাচ্ছে, আবার কিছু কিছু বন্ধু আবার আসছে। জানি না তাদেরকে হয়তো কমেন্ট দিতে ভুলে যাচ্ছি না কি, সেটাও জানি না। তাদেরকে আমি বারে বারে বলেছি, দিদিভাই যদি আমি ভুলে যাই কমেন্ট দিতে, অবশ্যই তোমরা প্লিজ আমাকে একটু মনে করে দিও। আমার দেখছো কত বড় পরিবার, বাবাকে নিয়ে সবাইকে নিয়ে থাকতে হয়। তো যদি ভুলে যাই তোমরা একটু করে আমাকে কমেন্ট করে জানিও যে দিদিভাই তুমি আমার পাশে কিন্তু নেই। তো অবশ্যই আমি থাকবো। প্লিজ প্লিজ তোমরা আমাকে ছেড়ে চলে যেও না। তোমরা থাকলে আমার ভালো লাগে, তোমরা না থাকলে আমার একটু কোনো ভালো লাগে না। তো তোমরা পাশে থাকো, এইটুকু আমি চাইবো। তোমাদের সাপোর্ট হচ্ছে আমাকে একটু একটু মুহূর্ত এগিয়ে নিয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নতুন নতুন ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। টাটা, গুড নাইট। টাটা।